নতুন জায়গায় গিয়েও এসে নতুন জায়গায় গিয়েও হবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবস্মিতা। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তো জানোই কিসের ব্যাপারে হতে চলেছে। আজকে একটা স্পেশাল দিনের বা মুহূর্তের আগের দিন, স্পেশাল মুহূর্তের একটা আগের দিন। তো আজকে হচ্ছে সারাদিন কি করব, কি হবে বাড়িতে, সেগুলো দেখাবো। তো সেটাই প্রথমে তার প্রথমেও দেখাই হচ্ছে যে ওপরে যে আমাদের ছাদে যে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, আমি আলপনা দিয়েছি, তো সেইগুলো আগে একটু দেখিয়ে নিই। হ্যাঁ জানি মুখটা গ্লো করছে, করাটাই স্বাভাবিক। যাই হোক, এইটা হচ্ছে পিছনে হচ্ছে বক্স আছে, 2-3 দিন আগেই দিয়ে গিয়েছিলো। সত্যি ম্যানেজমেন্ট খুব ভালো বলতেই হবে, জেনুইনলি যার কাছে দিয়েছি আমাদের এখানে, তো সে সত্যি খুব আগে থেকে সব কিছু আর কি মানে করে গেছে। তো এই বক্সটা অনেক দিন আগে দিয়ে দিয়েছে, তো গান বাজনা তো চলছেই 2-3 দিন ধরে। আর হচ্ছে সেটাই, চলো আজকে সারা দিনটা কভার করব। আর কালকে ধামাকা হয়, ধামাকা। আই এম সো হ্যাপি, এক্সাইটেড অ্যান্ড কী বলবো, লাইক বলে বোঝাতে পারবো না। নিজের দিদির বিয়ে, সিস্টার ওয়েডিং, অ্যান্ড আই অ্যাম দ্য ব্রাইড সিস্টার। সো আই এম সো হ্যাপি, এক্সাইটেড। সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে আজকে দিদির আইবুড়ো ভাত পর্ব, মায়ের বাড়ি থেকে যে শেষ হয়, বাপের বাড়ি থেকে আর কি। তো সেক্ষেত্রে আজকে হচ্ছে পুরোটা হবে, খাওয়া দাওয়া, লোকজনও আসবে, তো সেটা আমি দেখাবো। ওকে, ভালো করে গুছিয়ে মার, ভালো করে খেয়ে নাও, তাই তো? ভোরবেলা কিন্তু তখন খাওয়া যায় না, কিছু খাওয়া যায় না। আবার ভালোভাবে খেতে এখন অনেক দেরি, বিয়ে বোকাল কোনোটাতেই পারবে না। নতুন জায়গায় গিয়েও এসে নতুন জায়গায় গিয়েও হবে না।
এত বাড়িতে তো খেলি সব আইবুড়ো ভাত, তারপরে শেষে নিজের বাড়িতে। তাহলে কেমন লাগছে? ভালোই লাগছে। হুম, ডাল দেবো নাকি চিকেন? কি লাগবে? কি কি আছে আইবুড়ো ভাতে? মাছ, মাংস, ডাল, ভাজা, অনেক খাবার। ভালো আছে। আমি হ্যাঁ, দিদি রেঁধেছে। কেন বলতো প্রথমে জায়গার অভাব হয়ে গেছে, মানতা বসাতেই পারছিলাম, লাস্টে গামলা এটা দাও না। কোথায় গেল ওরা? কেউ বলছে না কেন? মা আবার কি কথা? এদিকে রাখা দিকে লাগবে না ডালটা। বাবা এখানে কেটে চাষি আমাকে খুঁজে বাবা। ওই তো খাবে না তুমি? আসো। ওই আর কেউ নেই তো, বসে বলো না। ঠিক আছে। এই যে টাটা। ঠিক আছে, আমি তাহলে আগে চলে আসবো। এসে 12টা মতো তুমি আছো এই ঘরে? কটা থেকে? আমি ওকে সকালে ফোন করে দেবো। শোনাই আসলাম। হ্যাঁ তুই তো করছিস। ব্লগটা যখন যাবে বলবে এই মহিলা কখন কেটে দিচ্ছে কোনোকে সঙ্গেই দেখছি বসে খাচ্ছে। সো গাইস, তখন সকালবেলা তো আর কি মাইক ব্যবহার করতে পারিনি, কারণ মাইকটা কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না। ইউটিউবে তো অনেক দিন পরই আর কি। আর এটা হচ্ছে ভালো জায়গা পেয়েছি আর কি, কারণ নিচে এত আওয়াজ, তো সেই হিসেবে আর কি এখানে এসে ভিডিও করছি। এখন আমি পুরো হচ্ছে রেডি যাওয়ার জন্য। এবার কোথায় যাব? এবার মেয়ের বাড়িতে আগের দিন তো যেতে হয় ছেলের বাড়িতে দিতে হলুদ। সো ওই সবগুলো সব সাজানো সব ঠিকঠাক হচ্ছে, তো ওই নিয়ে যাব আর কি বলার ছিল যেন একটা। হ্যাঁ, কেমন লাগছে আমি নিজেই এরকম সেরেছি। এখন সব বেরোচ্ছে হচ্ছে তোমার, আর একটা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণের জন্য বেরোতে হয়, তো এখন যাবে সবাই ওখানে আর কি 5-6 জনের মতো যাবে। আর আমি, দাদা, মাসি, আমরা সবাই হচ্ছে ছেলে বাড়িতে যাব, সেটা আমি দেখাবো আর কি। আর হ্যাঁ, ভালো কথা, কালকে তো এমনিতেও আর কি, কালকে মানে আজকে ভিডিওটা করছি সেই হিসেবে 4 তারিখ, তো সেই হিসেবে আর কি কালকে বলছি এডিট করে ভিডিওটা আপলোড দেবো কবে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না, বিকজ জানোই যা কাজবাজ থাকে সব ব্যস্ততার মাঝে এডিট করা আপলোড করা, তো সেটাই। তো বলার ছিল যে আমি বাড়িটা কীরকম সাজানো হয়েছে, গেট কীরকম করা হয়েছে, সেগুলো আজকের মধ্যে কভার করার চেষ্টা করব, বিকজ কালকে প্রচুর ব্যস্ততা থাকবে। আর অবভিয়াসলি আমি বললাম আমি ব্রাইডের সিস্টার, তো আমার তো আছেই বেশি ব্যস্ততা, কাজের থেকেও বেশি হচ্ছে আর কি নিজেকে নিয়ে ব্যস্ত, বিকজ কাজবাজ অনেক করেছি এতদিন ধরে। এবার একটু আর কি সবাই একসাথে মা কাকিমারা সব কাজবাজ করছে, তো সেটাই। বাট তাও এই যে যাচ্ছি এগুলো একটা কাজের মধ্যেই পড়ে আর কি। তো চলো দেখাবো ঠিকই। তো মাসি কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি আজকে সোনাইয়ের শ্বশুর বাড়ি তত্ত্বজি। এবার আমরা গাড়ি এসে যাবে একটু পরে, আমরা রওনা দেবো। তারপরে এটা ওখানে গিয়ে তোমাদের সাথে আমরা কি করবো দেখাবো তোমাদের সবাই। বাই। सपना कोई जिसमें खो जाऊं,
हर पल मैं यही तेरे बिना अब लगे, अधूरी सी जिंदगी तेरे संग सांसों में मिल जाए रोशनी। तू ही है सुकून मेरा, तू ही है जुनून मेरा। तेरे बिना मैं रहूं कैसे, बता दे तू जरा, बता दे तू जरा। तेरे होठों की हंसी जैसे सुबह की किरण, तेरे संग हर पल है जन्नत का सफर। হাত হয়ে যা, হাত হয়ে যা। হ্যাঁ, আমি হাত একটু পরে দিই। তোর যেমন করে নাই কিন্তু হাত না ধুইলেন তোর যেমন করে নাই। তোমার নাম কি? বলে বল। হ্যাঁ মা। আমি পড়েছি, শোকায়নি, হাত শোকায়নি। ঘুম থেকে উঠলো মনে হয়। হ্যাঁ লাবুবু, লাবুবু, লাবুবু। তো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন 11:26 বাজে, আর দেখো এরা হচ্ছে এখনো মেহেন্দি পড়ছে, এরা এখনো মেহেন্দি পড়ছে। দিদি কি সুন্দর মেহেন্দি পরিয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্টটা, খুব সুন্দর লেগেছে। বল কিছু, মানে এখন কি ফিল করছিস এখন এই মুহূর্তে? রাত্রি 11:30 বাজে, হাতে মেহেন্দি, সকালবেলা হচ্ছে তোমার অধিবাস। ঘুম পাচ্ছে, অলরেডি একজন শুয়ে পড়েছেন, ইনি শুয়ে পড়েছেন, অলরেডি ইনি শুয়ে পড়েছেন। শাসনতলায় যাবো, শাসনতলায় গিয়ে আগে আমার তাদের বিয়েটা হয়ে প্রথম বাড়ি গিয়ে ঘুমাবো, আমি খাবো। বাহ, সবার আলাদা আলাদা প্ল্যান একদম তৈরি। मुझे फोटोशूट और खाना है बस। দিদিও ভাবছে কখন আমি এই ইয়েটা পড়ি আমিও বাড়ি যাবো। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আর বাদ বাকি ওনাদের অবস্থা দেখাচ্ছি, দাঁড়াও গাইস। এই যে শুয়ে পড়েছেন সবাই, এই যে শুয়ে পড়েছে, এদিকে মা শুয়ে পড়েছে, এদিকে বাবা, এদিকে ওপরে একদম মামি শুয়ে পড়েছে। তো কি শীতকাল, এখন ঘরে মশারি থাকবে না? তো স্বাভাবিক, সব বাড়িতেই থাকে এগুলো। এই ঘরটা মঙ্গল ঘট, এই ঘরটা হচ্ছে সকালবেলা নিয়ে যাবে চান করাতে। এই যে সব এখানে রাখা জিনিসপত্র তৈরি। এবার হচ্ছে এই দেখো গাইস, ঘড়িতে 11:30 বাজে, আর এখন এইসব চলছে, বিয়ে বাড়ি বলে কথা। ব্লগটা এখানেই শেষ করছি, কালকে হচ্ছে আসছে নতুন পর্ব নিয়ে, নতুন মজা।